কোরআন হলো মানব জীবনের সংবিধান। কোরআন হলো স্বাস্থ্যের জন্য যেমন উপকার, আত্মার জন্য তেমন উপকার। কোরআন হলো সামাজিক অপসংস্কৃতিকে দূর করে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। যত পড়ি যত শুনি কোনো বিরক্তি ভাব নাই, বরং এটার ভিতরে আলাদা একটা মায়া ভালোবাসা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হচ্ছে না, আরো সাউন্ড লাগবে, টনটন আছে, গলাটা নেই। আল্লাহ বলেন, যখন কোরআনের কথা হবে তখন চুপ থাকবে, আওয়াজ করবে না। যদি চুপ থাকো তাহলে তোমাদের উপরে রবের পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কোরআনের ভিন্ন আয়াতে রব বলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো ঔষধ। বলেন, কোরআন কি? ঔষধ। বর্তমান এমন এমন রোগে মানুষ আক্রান্ত হয় যার চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারে না। যেমন মানুষ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে যায়, কালো জাদুতে আক্রান্ত হয়, হিংসুকদের বদ নজরে আক্রান্ত হয়, বদ জিনের আক্রমণে আক্রান্ত হয়। এই সবগুলা রোগ নির্মূল করার জন্য যেই মেডিসিন দরকার তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। টাঙ্গাইল বয়ানে গেলাম, দেলদুয়ার, ছোট্ট একটা বাচ্চা, দেখতেও সুন্দর। 15 দিন আগেও যেই বাচ্চাটা চমৎকার কথা বলতে পারতো, এখন কথা বলতে পারে না। ঘুমের ভিতরে চিল্লায় উঠে, পাগলামি করে। মা বাবা টেনশনে পড়ে গেল, এমন তো হওয়ার কথা না, কেন এমনটা হচ্ছে? পরে বাচ্চাকে বললাম, তুমি ঘুমাইলে স্বপ্নে কিছু দেখো? বলে হা। কি দেখো? বলে স্বপ্নে কালো একটা মানুষ আইসা আমার সামনে দাঁড়ায়, দাঁড়ানোর পর আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে লাড়া দেয়, ওর হাত দিয়া কি যেন বের হয়, ওটা আমার জিহ্বায় লাগলে তিতা লাগে, বাথরুমে গেলে আমার ভয় লাগে, রাস্তা দিয়া যখন একা একা হাঁটি তখন মনে হয় পিছনে কে যেন হাঁটে, যখন একা কোনো বিছানায় ঘুমাই তখন মনে হয় আমার খাটের নিচে কে যেন লড়াচড়া করে। বুঝতে পারছি এটা হলো বদ জিনের ধোকা। ঠিক না বেঠি? জিনের কথা কোরআনে আছে না নাই? আছে। জিন চাইলে মানুষের ক্ষতি করতে পারে, মানুষ চাইলে মানুষের ক্ষতি করতে পারে কালো জাদু দ্বারা, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। এই সব রোগ নির্মূল করার জন্য যেই মেডিসিন, যেই ঔষধ দরকার তার নাম হলো কোরআন। মারহাবা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। সকালবেলা অসুস্থ, সন্ধ্যার টাইমে অসুস্থ। নবীজির মাথা প্রচন্ড ভার হয়ে আছে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, কষ্ট হয়। সকালে একটা বললে বিকালে ভুলে যায়, সন্ধ্যার টাইমে মনে রাখতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে, কেন এমনটা করেন? আল্লাহর হাবিব বলল, আয়েশা, বুঝতে পারতেছি না, কেমন জানি আমার শরীরটা ভার লাগতেছে। আল্লাহর হাবিব রাত্রিবেলা ঘুমায় গেল। স্বপ্নে দেখলো এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলে, এই ব্যক্তিকে কিন্তু জাদু করা হয়েছে।
আল্লাহু আকবার বলেন। এটা কোরআনে আসছে। এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বলল, কে জাদু করলো? বলল, এক ইহুদি নারী গোপনে নবীর একটা চুল নিয়া 11টা গিট লাগায়া জাদু করছে। যুবক ভাইরা, মা বোনেরা, সাবধান। আপনারে আপনার দুশ্মনরা গুলি কইরা মারতে না পারলেও ডানে বামে তবদির কইরা, কালো জাদু কইরা, বান মাইরা পরিবারটাকে ধ্বংস করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিল, আলী, তুমি গিয়া দেখো আমার চুল গর্তের ভিতরে পাথরের নিচে এক ইহুদি নারী পাথর দিয়ে আটকায়া রাখছে। হযরত আলী সকালবেলা গর্তের কিনারায় গিয়া দেখলো গর্তের ভিতর থেকে ঘ্রাণ আসতেছে। এই ঘেরান কোনো সাধারণ ঘেরান না, এটা হলো রাহমাতুল লিল আলামিনের চুল মোবারকের ঘ্রাণ। সুবহানাল্লাহ। বাইতে গিয়া দরজা দিয়ে ঢোয়ার সময় কইয়া আল্লাহর নবীর চুল মোবারকের ঘেরান। আই সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ আসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন ঘামাইতো তখন আমি তার শরীর মোবারক থেকে ঘামগুলা কোরায়া কোরায়া বোতলে ভরতাম। আর মদিনার কোন নারীর যখন বিয়ে হইতো, পারফিউম হিসাবে, সেন্ট হিসাবে সেই ঘাম ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আপনি। দুনিয়ার মানুষ রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা ছায়া দিবে না। প্রচন্ড রোদের তাপে পৃথিবীর কে আপনাকে ছায়া দিবে? কেউ নাই। কিন্তু আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন প্রচন্ড রোদের তাপে মেঘের খণ্ড আইসা নবীর মাথার উপরে ছায়া দিত। সদবজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো ইয়ে জমিন। আগের যুগের নবীদের উম্মতদের নির্দিষ্ট কিছু জায়গা ছিল ইবাদত করা, আর আল্লাহ তাআলা আপনার আমার নবীর সম্মানার্থে সব উম্মতের জন্য সব জায়গায় নামাজের জায়গা, সিজদার জায়গা বানায়া দিছে। নদীর মধ্যে থাকবা, ওখানেও সিজদা দিতে পারবা, খালি কাপড়টা পাক থাকলেই হয়, জায়গাটা পাক থাকলেই হয়। ঠিক না বে ঠিক? ক্ষেতের ভিতরে কাজ করতেছো, আজান হয়ে গেছে। আগের যুগের উম্মতেরা অনেক দূরে গিয়া নির্দিষ্ট জায়গায় সিজদা দেওয়া লাগতো, কিন্তু আপনার আমার সম্মানার্থে নয়, বিশ্বনবীর সম্মানার্থে আপনার আমার জন্য রব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা রাখে নাই। ও বান্দা, ক্ষেতের ভিতরে কাজ করতেছো, আজান হয়ে গেছে, তুমি ওই ধান ক্ষেতের ভিতরে সেজদায় লুটিয়ে পড়ো। এসি রুমের ভিতরে যেই লোকটা নামাজ পড়ে তার যেই মর্যাদা, কৃষক যদি ক্ষেতের ভিতরে সিজদা দেয় কৃষকের মর্যাদা আরো বেশি। ঝড় তুফান শুরু হয়ে গেছে, সমুদ্রের মাঝখান দিয়া জাহাজ চলতেছে। তুফানের বাড়িতে বাড়িতে জাহাজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একজন গর্ভবতী নারী একটা তক্তার উপরে ভাসতেছে। ইন দি মিন টাইমে তার বাচ্চা প্রসবের সম্ভাব্য চলে আসছে। পেটের ভিতরে ব্যথা, কেন বাচ্চায় লাথি মারছে, মাথা ঘুরাইতেছে, কিন্তু তার সেন্স আছে যে আমি এখন তক্তার উপরে আছি। ওই সময় যদি নামাজের ওয়াক্তের কথা মনে থাকে, ইশারায় ওই মুসিবতে মহিলাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেন নামাজের বিধান কি। আর আমগো মা খালারা সারাদিন কিরণমালা আর জি বাংলার রিমোট নিয়ে হইয়া থাকে, নামাজও পড়ে না। আসতে বলবেন না, জোরে বলেন। ওলা এক রুমে পাবজি এই বরকত নিয়ে ব্যস্ত, মাইয়া আর এক রুমে কিরণমালা, আর সাহেবে তো চার দোকানে বিড়ি আর টিভি নিয়ে ব্যস্ত।